বন্ধুরা, প্রকৃতি আমাদের প্রকৃত বন্ধু এবং শিক্ষক। প্রকৃতিতে যে জ্ঞান থাকে তার সাথে কোনো জ্ঞানের তুলনা হয় না। প্রকৃতি হলো মূলত জ্ঞান ও শিক্ষার প্রকৃত আধার। আর পাখির রাজা ঈগল হলো প্রকৃতির এক অমূল্য সম্পদ, যার কাছ থেকে আমরা পেতে পারি জ্ঞান ও নীতি শিক্ষা, যেগুলোর প্রয়োগ আমাদের জীবনকে করে তোলে সফল, সুন্দর এবং লাবণ্যময়। প্রকৃতি বলে, তুমি যদি একটা ঈগল হতে চাও তাহলে তোমাকে জ্বলতে হবে, কষ্ট করতে হবে, কষ্ট সহ্য করার ক্ষমতাও থাকতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব পাখির রাজা ঈগল সম্পর্কে, সেই সঙ্গে জানব ঈগলের জীবনের প্রতিটা পদক্ষেপ কতটা শিক্ষণীয় আমাদের কাছে। বন্ধুরা, ঈগল হলো পাখিদের রাজা, শক্তি, সাহস ও শ্রেষ্ঠত্বের প্রতীক। এটি বিশ্বের বৃহত্তম পাখিগুলোর মধ্যে একটি। প্রায় 20,000 বিভিন্ন পাখির মধ্যে ঈগল সসম্মানে পুরো আকাশ জুড়ে রাজত্ব করে। প্রাচীনকাল থেকেই ঈগলকে পাখিদের মধ্যে সর্বাধিক বিশিষ্ট হিসাবে বিবেচনা করা হয়েছে বা কখনো দেবতার রূপে পূজা করা হয়েছে। হিন্দু ও বৌদ্ধ পুরাণে গরুড় হলো একটি বৃহদাকার পৌরাণিক পাখি বা পক্ষীতুল্য জীব এবং তিনি বিষ্ণুর বাহন। গ্রিক পুরাণে ঈগলকে একটি সৌর প্রতীক রূপে চিহ্নিত করা হয়েছে এবং দেবতার সম্মান দেওয়া হয়েছে। পুরাণ আর লোককাহিনীতেও আছে ঈগলকে নিয়ে কত গল্প। রামায়ণে জটায়ু আর আরব্য রজনীর রক পাখি কিন্তু ঈগলেরই ভিন্ন রূপ। রোমান দেবরাজ জুপিটারের সাথে ঈগলের সম্পর্ক নাকি নিবিড়। হাইডাস স্কাকুইটাল টসিমসিয়ান উপজাতির কাছে ঈগল কিন্তু অত্যন্ত পবিত্র প্রাণী। আরবরা ঈগল পোষে শিকার ধরার জন্য। বেশ কয়েকজন কিংবদন্তি তাদের অনন্য গুণাবলীর প্রমাণ দিয়েছেন। যেমন অ্যারিস্টটলের মতে সমুদ্র ঈগল চোখে জল না এনেও সরাসরি সূর্যের দিকে তাকাতে পারে। প্লিনি দ্য এল্ডারের মতে ঈগল বজ্রপাতে আক্রান্ত হয় না। এগুলিকে জিউসের বার্তাবহ এবং বিজয়ের প্রতীক হিসেবে একটি ঐশ্বরিক পাখি বলে। তো বন্ধুরা, ঈগল হলো অ্যাসিপিট্রিডিয়া পরিবারের এক প্রকার বৃহৎ আকারের শক্তিধর শিকারী পাখি। এদের মধ্যে সমুদ্র ঈগলের বৈজ্ঞানিক নাম হচ্ছে হেলিয়াসেন্টাস লিউকোগাস্টার। ঈগল সাধারণত বনে বা ঘন জঙ্গলে বসবাস করে থাকে। বানর, ছোট জাতের পাখি, টিকটিকি, হাঁস মুরগি খেয়ে জীবন ধারণ করে থাকে এরা। একটি পূর্ণবয়স্ক ঈগলের ওজন 30 কিলোগ্রাম এবং লম্বায় প্রায় 30 থেকে 35 ইঞ্চি হয়ে থাকে। সবথেকে মজার কথা হলো, একটি পূর্ণবয়স্ক সুস্থ ঈগল 11,000 ফুট উপরে উঠতে পারে। শীতকালে এরা তুলনামূলক কম শীত এলাকা বা দেশে চলে যায়। বন্ধুরা, ঈগলের উড্ডয়ন জোরালো, প্রভাবশালী। প্রতি ঘন্টায় প্রায় 240 থেকে 300 কিলোমিটার গতি অর্জন করার ক্ষমতা সহ, যা উড়ন্ত প্রাণীদের মধ্যে অন্যতম সেরা গতি। এটি ছাড়াও এর শক্তিশালী পেশি এবং বিশাল ডানার জন্য ঈগল অন্যান্য পাখির চেয়ে বেশি সময় ধরে উড়তে পারে এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 7,000 মিটারেরও বেশি উচ্চতায় পৌঁছে যায়। ঈগল যেহেতু অনেক উঁচুতে ওড়ে এবং কখনোই চড়ুই কিংবা অন্যান্য পাখিদের সাথে মেশে না, ওড়েও না, ঈগল যে উচ্চতায় উড়ে বেড়ায় সেই উচ্চতায় অন্য কোনো পাখি পৌঁছাতেও পারে না। এই জন্যই ঈগল একা ওড়ার সিদ্ধান্ত নেয়, কারো সাথে দল বেঁধে নয়। কাক, চড়ুই যেহেতু ঈগলের সমান অত উঁচুতে উড়তে পারে না, তাই ঈগল তাদের সাথে দলও বাঁধে না। বন্ধুরা, মানুষ হিসেবে আপনাকেও জীবনে চলার পথে এমন মানুষগুলোর সাথেই চলতে ফিরতে মিশতে হবে যারা আপনার সমান স্বপ্ন দেখে, যাদের সঙ্গে আপনার দৃষ্টিভঙ্গি মেলে এবং যাদের সাথে থাকলে আপনার ব্যক্তিগত উন্নয়ন সম্ভবপর হবে। বন্ধুত্ব করতে হবে সম মানসিকতার মানুষের সাথে এবং এড়িয়ে চলতে হবে এই কাক ও চড়ুইদের, যাদের সাথে আপনার জীবনের লক্ষ্যে আকাশ পাতাল পার্থক্য। কথায় আছে ঈগলস আই, ঈগলের দৃষ্টিশক্তি। ঈগলের দৃষ্টিশক্তি প্রখর এবং সবসময় একাগ্র থাকে।
শিকারকে তীব্র লেজারের মতো দৃষ্টি দিয়ে ফোকাস করে। 5 কিলোমিটার দূরেরও একটি শিকারকে পর্যবেক্ষণ করে তার দৃষ্টি সংকীর্ণ করে তাকে ধরার পরিকল্পনা করতেও সক্ষম হয় এবং লক্ষ্যে উড়তে যায়। বাধা যাই হোক না কেন, ঈগল শিকারকে নিজের আয়ত্তে না নেওয়া অবধি তার ফোকাস সরায় না। ঈগল তাদের চোখ অক্ষিকোটরের মধ্যে 0 ডিগ্রিতে ঘোরাতে পারে। এ কারণে এরা নিজ মাথার অর্ধাংশ দেখতে পারে। এই ক্ষমতা তাদের শিকারকে খুবই ভালোভাবে দেখতে সহায়তা করে। ঈগল যেমন খুব স্পষ্টভাবে সবই দেখতে পায় কিন্তু ফোকাস করে শুধু একটি প্রাণীর উপরে, তেমন আপনাকেও সব কিছু জানতে হবে, খোঁজ খবর রাখতে হবে, তবে ফোকাস রাখতে হবে যে কোনো একটি কাজের ওপর। নিজেকে জানুন, জীবনের লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই একটি লক্ষ্যের পিছনেই ছুটুন। যত বিপত্তি আসুক না কেন, ফোকাস হারানো চাই না। বন্ধুরা, পক্ষী রাজ্যে স্ত্রী হারপি ঈগল যেন আসলে এক দানব, কারণ এদের মতো বলবান পক্ষী আর কি পৃথিবীতে আছে? এর পা বেশ মোটা, কিছুটা মানব শিশুর হাতের মতো। পায়ের আঙুলগুলো মোটা ও লম্বা, দেখলেই গা ছমছম করে ওঠে। স্লথ, বাঁদর ইত্যাদি প্রাণী এদের দেখলেই পালাই পালাই করে। একটি হারপি ঈগল কীভাবে স্লথ শিকার করে দেখলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। এদের জীবন রক্ষার জন্য বড় হাতিয়ার তাদের পায়ের নখ। নখগুলো এতই তীক্ষ্ণ যে নিমেষের মধ্যে শিকারকে ছিন্ন ভিন্ন করে দেয়। বন্ধুরা, ঈগল তাজা খাবার খায়, মৃত প্রাণী খেতে ভালোবাসে না। পাখির রাজা ঈগল সর্বদা জীবন্ত প্রাণীকে খাবার হিসেবে খেয়ে থাকে, কখনোই কোনো মৃত জিনিস তারা ভক্ষণ করে না। বন্ধুরা, রোজ রোজ নতুন শক্তির চাহিদায় ঈগল পাখি কখনোই মৃত কিছু না খেয়ে বরং জীবন্ত কোনো শিকারের পিছনে ছুটে যায়। ঠিক একইভাবে গতিশীল পৃথিবীতে নিজেকে এগিয়ে রাখার লক্ষ্যে নিজেকে সর্বদা নতুন সব তথ্য দিয়ে আপডেটেড রাখতে হবে। প্রতি সেকেন্ডেই বদলে যাচ্ছে অনেক কিছু, তাই সার্বক্ষণিক আপনাকে জানতে হবে সর্বশেষ তথ্য ও খবর। জীবনের লক্ষ্য আরও স্পষ্ট করার জন্য এইসব নতুন শক্তির যোগান দেয়। তাছাড়াও আশেপাশের কিছু মানুষ মৃত ও পচা মাংসের মতোই। তারা সর্বদা এমন সব কথাই বলে যা আমাদের নিরুৎসাহিত করে। তবে এখানেই শিক্ষা নিয়ে হাজির হয় ঈগল পাখি। সে যেমন চড়ুই কবুতরের মতো পাখিদের জন্য নিরুৎসাহিত না হয়েও আরও উঁচুতে উড্ডয়ন করে, আপনাকেও কোনো কিছুতে কান না দিয়ে ঈগলের মতোই এগিয়ে যেতে হবে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে। বন্ধুরা, ঈগল ঝড় পছন্দ করে। ঝড়ের মেঘ জমে উঠলে তারা উত্তেজিত হয়। ঝড়ের কাঠিন্যকে তারা স্বাগত জানায়। ঝড় আসলে ঈগল পাখি তা এড়িয়ে না গিয়ে বরং ঝড়ের বেগকেই কাজে লাগিয়ে উঁচুতে উড়ে যায়। অন্যান্য পাখিরা যখন পাতা ও গাছের আড়ালে লুকিয়ে থাকে, ঈগল তখন ঝড়ের বিরুদ্ধে তার ডানা ঝাপটে যায় এবং ঝড়ের বেগকেই কাজে লাগিয়ে মেঘকে ভেদ করে উপরে উঠে যায়। এমনকি একবার বাতাসের বেগ পেয়ে গেলেই ঈগল তার ডানা ঝাপটানো বন্ধ করে দেয় এবং স্বয়ংক্রিয়ভাবেই উপরে উঠে যেতে থাকে এবং মেঘের ওপরে উড়ে গিয়ে তারা ডানা মেলে বিশ্রাম নেয়। ঝড়কে যেন ঈগল খুবই ভালোবাসে। তো বন্ধুরা, চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ নয়, সুযোগ হিসেবে দেখতে হবে। অন্য সব পাখি যখন আশ্রয়ের জন্য অন্য জায়গা খুঁজে, ঈগল তখন ঝড়ের মাঝেও উড্ডয়নে মগ্ন থাকে। ঝড়ের বেগকে কাজে লাগিয়েই ঈগল টিকে থাকে বৈরী আবহাওয়ায়। তাই সাফল্য পিপাসু একজন স্বপ্নবাজকেও প্রতিটা চ্যালেঞ্জকে সাদরে গ্রহণ করতে হবে। একমাত্র প্রতিকূল পরিস্থিতিই পারে নতুন কিছু শেখাতে, সমস্যা সমাধানের দারুণ দক্ষতাটি বাড়াতে। অতএব চ্যালেঞ্জ আসলে এড়িয়ে না গিয়ে তার মুখোমুখি হতে হবে, দীপ্ত হাতে লড়তে হবে, বাধা নয় শক্তিতে পরিণত করতে হবে, ঠিক যেভাবে ঈগল করে। বন্ধুরা, ঈগল জলাশয়ের কাছাকাছি অঞ্চলে বাস করতে ঝুঁকেছে, কারণ তাদের প্রিয় শিকার হলো মাছ। এগুলি জলাভূমিতে, উপকূলরেখায়, হ্রদ বা নদীর কাছাকাছি এবং জলাভূমিতে পাওয়া যায়।
ঈগল সাধারণত আজীবন এক সঙ্গীর সাথে বসবাস করে এবং একই স্থানে বাসা বানায়। এই কারণে ঈগলদের ক্রিয়েচার অফ হ্যাবিট বলা হয়ে থাকে। বন্ধুরা, ঈগলরা আকাশে উড়ন্ত অবস্থায় সঙ্গীর সাথে মিলিত হয়। ঈগল সঙ্গী চয়ন করার আগে প্রতিশ্রুতিবদ্ধতার পরীক্ষা নেয়। প্রথম দেখা হওয়ার পর তারা একসঙ্গে অনেকটা সময় নিয়ে উড়তে থাকে। মেয়ে ঈগলটি এই সময় গাছের একটি ডাল তুলে নেয়। তার পেছন পেছন ছেলে ঈগলটিও উড়ে যায়। মেয়ে ঈগলটি সেই ডাল নিয়ে উপরের দিকে উড়ে যায় এবং একটি নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পর গাছের ওই ডালটি নিচে ফেলে দেয়। তার পিছু নেওয়া সেই ছেলে ঈগলটি তা দেখে ডালটি ধরার জন্য দ্রুত নিচের দিকে নেমে যায়। তারপর ডালটি সে মেয়ে ঈগলের কাছে ফিরিয়ে আনে। এই কার্যক্রমের পুনরাবৃত্তি কয়েক ঘন্টা ধরে হতেই থাকে, যতক্ষণ না পর্যন্ত মেয়ে ঈগল আশ্বস্ত হয় যে ছেলে ঈগলটি এই ডাল ফিরিয়ে আনার কাজটি আত্মস্থ করতে পেরেছে। এটা তার কাছে ছেলে ঈগলটির প্রতিজ্ঞাবদ্ধতার পরিচয় তুলে ধরে। অর্থাৎ ইংরেজিতে আমরা যেটাকে বলি কমিটমেন্ট। একমাত্র প্রতিজ্ঞাবদ্ধতার পরিচয় দিতে পারলেই তারা একে অপরের প্রতি বিশ্বাস অর্জন করে এবং সঙ্গী হয়ে যায়। এখান থেকে প্রাপ্ত শিক্ষা এটাই যে ব্যক্তিগত জীবনেই হোক আর পেশাগত জীবনেই হোক, কারোর সাথে কোনো চুক্তিতে বা সম্পর্কে আবদ্ধ হওয়ার আগে তার কমিটমেন্ট যাচাই করে নিতে হবে। এমন কারোর সাথে কাজে যোগ দিতে হবে যে কাজের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ ও মনোযোগী। নিজের কর্মচারী বা জুনিয়রদের অ্যাসাইনমেন্ট দিতে হবে এবং পরখ করতে হবে যে আপনার তত্ত্বাবধান ব্যতীত তারা কতটুকু ভালো কাজ করছে, কত মনোযোগ ও গুরুত্বের সাথে কাজ করছে। ঈগল আমাদের এই শিক্ষাটা কত সুন্দর করেই না দিয়েছে। বন্ধুরা, ডিম পাড়ার সময় আসলে বাবা ও মা ঈগল পাহাড়ের এমন একটি জায়গায় বেছে নেয় যেখানে কোনো শিকারীর হামলা করার সুযোগ থাকে না। মাটি থেকে অনেক উঁচুতে কোনো গাছের ওপরে বা পাহাড়ের খাঁজে কাটা ঘাস এবং শেষে নিজের পালক দিয়ে সুন্দর বাসা তৈরি করে ঈগল দম্পতি। বাসার বাইরে আস্তরণ সিমেন্টের মতো মজবুত হয়। ঝড় বা বৃষ্টি বাসার কোনো ক্ষতি করতে পারে না। আবাসটির নিরাপত্তার জন্য বাইরের দিকে তারা কাঁটা ও শক্ত ডালা বিছিয়ে রাখে। পরিবারের নতুন অতিথির আশ্রয় নিশ্চিত করে দেয়। ডিম দেওয়ার পর মা ঈগল টানা প্রায় 35 দিন ডিমে তা দেয়। তারপর ডিম ফুটলে বাচ্চা বড় না হওয়া পর্যন্ত পুরুষ ঈগল বা বাবা ঈগল শিকার করে পুরো পরিবারের খাদ্য সরবরাহের পূর্ণ দায়িত্ব পালন করে। বাচ্চা ঈগলগুলো যখন উড়তে শেখার সময় হয়, মা ঈগল তাদেরকে বাইরে ছুঁড়ে দেয়, কিন্তু পড়ে যাওয়ার ভয়ে ছানাগুলো ফিরে আসে। মা ঈগল এবার সব নরম ঘাস সরিয়ে ফেলে, পুনরায় তাদের বাইরে ছুঁড়ে দেয়। আর তাই ছানাগুলো যখন ফিরে আসে, কাঁটার সাথে আঘাত পেয়ে তারা নিজেই বাইরে ঝাঁপ দেয়, এই ভেবে যে এত প্রিয় মা বাবা কেন এমন করছে। এবারে বাবা ঈগল নিয়োজিত হয় তাদের উদ্ধার কার্যে। নিচে পড়ে যাওয়ার আগেই সে তার পিঠে করে ছানাগুলোকে ফিরিয়ে নিয়ে আসে। যতদিন পর্যন্ত ছানাগুলো তাদের ডানা ঝাপটানো না শুরু করে, এই প্রক্রিয়া চলতেই থাকে। বন্ধুরা, এখান থেকে শিক্ষা নেওয়ার মতো অনেকগুলো বিষয় আছে। এরকম সুরক্ষিত আশ্রয় গড়ে তোলার এই প্রস্তুতি আমাদের শেখায় যে কোনো পরিবর্তনের জন্য প্রস্তুতি নেওয়ার। বাচ্চা ঈগলের গায়ে কাঁটা লাগায়, তারা শেষ পর্যন্ত ডানা ঝাপটানো শুরু করে এবং তখনই প্রকৃতপক্ষে নতুন একটা বিষয় আবিষ্কার করে যে তারা উড়তে পারে। অতএব এখান থেকে আমাদের শেখা উচিত যে আমরা যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করি সারা জীবন ওখানেই পড়ে থাকলে আমরা নতুন কিছু শিখব না, জীবন নিয়ে জানব না, নিজের ক্ষমতাগুলো নিয়ে অবগত হব না। এক কথায় কমফোর্ট জোন থেকে বের হতেই হবে, নচেত নতুন কিছু শেখা কখনোই সম্ভব নয়। পৃথিবীতে আর যা কিছুই হয়ে যাক, বাবা মা কখনোই সন্তানের অমঙ্গল কামনা করেন না। মা ঈগল তার ছানাগুলোকে ছুঁড়ে দিতে চায় যেন তারা উড়তে শিখে। বাবা ঈগল তাদের পড়ে যাওয়া হতে বাঁচায়। এটাই কি অনুসরণীয় নয়? বন্ধুরা, ঈগল সাধারণত 70 বছর বেঁচে থাকতে পারে।
তবে এখানে রহস্যময় কথাটি হলো 40 বছর পর ঈগল আর শিকার করতে পারে না। 40 বছর বয়সে ঈগলের দৃষ্টিশক্তি কমে যায়, পায়ের তীক্ষ্ণ নখ বেঁকে গিয়ে অকেজো হয়ে যায়, ধারালো ঠোঁট ভোঁতা হয়ে বেঁকে যায়, ডানার পালকগুলো পর্যন্ত জড়িয়ে যায়, ফলে সে ভালো করে উড়তেও পারে না। এই এক সময়ের পরাক্রমী ঈগল আর শিকার করতে পারে না। এই সময় তার সামনে কয়েকটা পথ খোলা থাকে: পচা মাংস খেয়ে বেঁচে থাকা, মৃত্যুবরণ করা, পুনর্জন্মের মতো একটি বেদনাদায়ক প্রক্রিয়াকে আমন্ত্রণ জানানো। পুনর্জন্ম অর্থাৎ পুরনো সত্তাকে বিসর্জন দেওয়া, যা তাকে আরও 30 বছরের জন্য নতুন জীবন দেবে। তাই সব ব্যর্থতার অবসান ঘটিয়ে ঈগল বেছে নেয় তৃতীয় রাস্তা, পুনর্জন্ম। প্রমাণ করে দেয় পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। 40 বছর পর ঈগল সাধারণত তার এলাকার সবচেয়ে বড় পাহাড়ে চলে যায়। তারপর নিজের ঠোঁট দিয়ে বারবার পাহাড়ের গায়ে আঘাত করতে থাকে। আঘাত করতে করতে ঠোঁটের চারপাশ দিয়ে রক্ত বের হতে শুরু করে। প্রচণ্ড ব্যথা হয়, তবুও ঈগলটি সকল ব্যথা সহ্য করে এভাবে পাহাড়ের গায়ে আঘাত করতে করতে ঠোঁটটি ভেঙে যায়। একইভাবে ঈগলটি পাহাড়ের গায়ের সাথে তার পায়ের নখগুলো ঘষতে থাকে। এইভাবে ঘষতে ঘষতে এক সময় সকল নখগুলো ভেঙে যায়। প্রচণ্ড যন্ত্রণার পরেও সে কিন্তু হাল ছেড়ে দেয় না। কাহিনী কিন্তু এখানেই শেষ নয়। 6 মাস পর নতুন ঠোঁট গজানোর পর ঠোঁট দিয়ে নিজেই টেনে ছিঁড়তে থাকে তার পালকগুলো, যেগুলো তার কোনো কাজে আর আসে না। সমস্ত শরীর রক্তে লাল হয়ে যায় পালক ছিঁড়তে ছিঁড়তে। তবুও সে কষ্ট সহ্য করে দেহের সমস্ত পালক ছিঁড়ে ফেলে। তারপর ধীরে ধীরে নতুন ঈগল হিসেবে জীবন ফিরে পায়। বন্ধুরা, ঈগল হয়ে যদি সে এত কষ্ট করতে পারে, আমরা মানুষ হয়ে কেন সামান্য ব্যর্থতায় হাল ছেড়ে দিই? একটা ঈগলের জীবন আবারও প্রমাণ করে পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। আমাদের জীবনে যেই দুঃখ, কষ্ট, ব্যর্থতা আসে, সেগুলো তো কিছুই না। তবুও কেন যেন আমরা সামান্য ব্যর্থতায় হতাশ হয়ে পড়ি। তাই জীবনে কখনো দুঃখ, কষ্ট, ব্যর্থতা আসলে হতাশ হবেন না। ঈগলের মতো দমে না গিয়ে লড়াই করবেন। সফলতা আসতে বাধ্য। বন্ধুরা, প্রাচীনকাল থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে ঈগলকে সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করা হয়। এ কারণে নানা দেশের পতাকায় সৌভাগ্যের প্রতীক হিসেবে ঈগলের ছবি ব্যবহার করা হয়েছে। আলবেনিয়াকে বলে ল্যান্ড অফ ঈগল বা ঈগলের দেশ। আজও আলবেনিয়ায় পতাকায় ও জাতীয় প্রতীকে এই 2 মাথার ঈগলের প্রতিকৃতি দেখা যায়। বিধাতা পৃথিবীকে এমনভাবেই সৃষ্টি করেছেন যে প্রকৃতি থেকেই মানুষ শেখার জন্য খুঁজে পায় অসংখ্য উৎস। পৃথিবীর সেরা জীব হিসেবে মানুষ দাবিদার হলেও পশু পাখিদের কাছ থেকেও কিন্তু শেখার আছে অনেক কিছুই। নেতৃত্ব থেকে শুরু করে মিতব্যয়িতা, পারিবারিক বন্ধন ইত্যাদি। ঈগল হলো একটি উৎকৃষ্ট উৎস। তবে বন্ধুরা, ঈগলের অসংখ্য প্রজাতি বর্তমানে বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। অনিয়ন্ত্রিত লগিং এবং মানব শিল্পগুলি তাদের স্থানীয় পরিবেশে যেসব রাস্তার সম্প্রসারণ, বৈদ্যুতিক তারের অবস্থা ইত্যাদির মধ্যে যে অবনতি তৈরি করে, তার কারণে এটি বিভিন্ন ঈগল প্রজাতির জন্য সংরক্ষণ সাইটগুলি পরিচালনা করার জন্য অসংখ্য আন্তর্জাতিক পরিবেশগত উদ্যোগের কারণ হয়েছে তাদের আবাসস্থল পুনরুদ্ধার করার প্রত্যাশায়। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।